আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম আইয়ুহাল মুশাহিদুনা ওয়াল মুশাহিদাত মিন তুল্লাবিল লুগাতিল আরাবিয়্যাতি ওয়া মুআল্লিমিহা ওয়ার রাগিবিনা ফিহা ওয়াল্লাযীনা ইউহিব্বুনাহা হুব্বান খালাতা লুহুমুহুম ওয়া দিমাআহুম। আরবি ভাষার সকল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে অভিনন্দন। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আলোচনা করব আরবি কথন দক্ষতা অর্জনের কিছু কলাকৌশল ও পদ্ধতি সম্পর্কে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা যারা আরবি শিক্ষার্থী আছি প্রত্যেকেই চাই আরবি কথন দক্ষতা যেন আমরা ভালোভাবে পাকাপোক্তভাবে অর্জন করতে পারি এবং অনর্গলভাবে আরবি ভাষায় কথা বলতে পারি। আমরা যারা আরবি শিক্ষার্থী আছি তারা প্রত্যেকেই চাই আরবি কথন দক্ষতা অর্জন করতে এবং অনর্গল আরবি ভাষায় কথা বলতে। এবং আরবি ভাষায় কথা বলতে পারাটা আমরা নিজের জন্য সৌভাগ্যের কারণ মনে করি, কারণ আরবি ভাষা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম ভাষা এবং সবচেয়ে সম্মানিত ভাষা। কারণ আরবি ভাষায় কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে, আরবি ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, হাদিসের ভাষা এবং জান্নাতের ভাষা আরবি ভাষা। এজন্য আমরা সকলেই চাই যেন আরবি ভাষায় কথা বলতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে যখন আমরা আরবি ভাষায় কথা বলতে যাই তখন আমরা সাবলীলভাবে মাতৃভাষার মতো আরবি ভাষায় কথা বলতে সক্ষম হই না, বরং আমরা আরবিতে যখন কথা বলতে যাই বিভিন্ন শব্দ বাক্য সাবলীলভাবে আসে না, আমরা ভুল করে থাকি। এই সমস্যাটা শুধুমাত্র দুর্বল শিক্ষার্থীদের ক্ষেত্রে হয়, বিষয়টি কিন্তু তেমন নয়, বরং এমন অনেক মেধাবী শিক্ষার্থীও আছে যারা সঠিকভাবে সহিশুদ্ধভাবে আরবি কিতাবের ইবারত পড়তে পারে, বুঝতে পারে, অনুবাদ করতে পারে, কিন্তু তারাই যখন আরবি ভাষায় কথা বলতে চায় তখন কিন্তু তারা আরবি ভাষায় কথা বলতে পারে না। সে বেঁধে যায়, থেমে যায়, তাকে বাধাগ্রস্ত হতে হয়। যেমন একজন শিক্ষার্থীর নাহু সরফের সমস্ত কওয়াইদ তার জানা আছে, কিন্তু যখন সে বলতে যায় তখন সে ভুল করে থাকে। যেমন মুজাফ মুজাফিলের ব্যবহারটা কোথায় কিভাবে ব্যবহার হবে, মৌসুফ সিফাতের ব্যবহারটা কেমন হবে, মুজাক্কার মুয়ান্নাস এবং একটা ফেলের ব্যবহারটা কেমন হবে, কোথায় ওয়াহিদ হবে, কোথায় তাসনিয়া, কোথায় জমা, কোথায় মুজাক্কার হবে, কোথায় মুয়ান্নাস হবে ইত্যাদি সব কিছুই তার জানা আছে, কিন্তু যখন সে বলতে যায় তখন সে ভুল করে। এবং অনেক আরবি শব্দ তার জানা আছে, কিন্তু যখন আরবিতে কথা বলতে যায় তখন ওই শব্দগুলো তার ছুটে যায়, জেহেনে ওই শব্দগুলো আসে না, মুখ দিয়ে বের হয় না। এবং সে যখন বলতে যায় তখন মনের ভাব সে সুন্দরভাবে সঠিকভাবে আরবিতে রূপান্তরিত করতে পারে না, আরবিতে বলতে পারে না। তো কোন পদ্ধতি অবলম্বন করলে এই সমস্যা থেকে আমরা বের হয়ে আরবি ভাষায় অনর্গলভাবে কথা বলতে পারবো সে সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাল্লাহ কয়েকটি পর্বে। আজকের এই পর্বে কয়েকটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হবে। এই পদ্ধতিগুলো যদি অনুসরণ করা হয় তাহলে ইনশাল্লাহ আমরা আরবি ভাষায় অনর্গলভাবে কথা বলতে সক্ষম হব ইনশাল্লাহ। এক, সর্বপ্রথম আমাদেরকে লজ্জা, ভয় ও সংকোচ দূর করতে হবে। আমরা অনেকেই আরবি ভাষায় কথা বলতে চাই, কিন্তু আমাদের ভিতরে একটা লজ্জা কাজ করে যে আমাদের চারপাশে যে সকল মানুষ আছে তারা সকলেই বাংলা ভাষায় কথা বলে, আমি একা কিভাবে তাদের সাথে আরবিতে কথা বলি, এই একটা লজ্জা লাগে। এবং আমি কি আরবিতে কথা বলতে পারবো, আমি কি শুদ্ধভাবে আরবিতে কথা বলতে পারবো, ভুল হবে কিনা, এই ধরনের দ্বিধা এবং সংকোচ ভিতরে কাজ করে। এবং মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে কিনা, আমাকে তিরস্কার করবে কিনা, এই একটা লজ্জা, ভয় এবং সংকোচ ভেতরে কাজ করে, ফলে কিন্তু আরবি ভাষায় আর কথা বলতে আমরা আগ্রহী হই না। তো আমি বলবো এক্ষেত্রে আমাদেরকে যদি আরবি ভাষায় কথন দক্ষতা অর্জন করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই মন থেকে লজ্জা, ভয় ও সংকোচ দূর করে ফেলতে হবে। তো দেখুন, আপনার চারপাশের যে সকল মানুষদের কথা ভেবে যাদের জন্য আপনি লজ্জায় আরবিতে কথা বলছেন না, আজকে একটি সময় আসবে যখন তারাই আপনাকে তিরস্কার করবে যখন আপনি আরবিতে কথা বলতে অক্ষম হচ্ছেন। কেননা আপনার জীবনে দীর্ঘ একটা সময় আরবি ভাষার সাথে ওঠা বসা হয়েছে, আরবি প্রচুর কিতাব পড়েছেন, আরবির ব্যাকরণে অনেক কিতাব পড়েছেন, আরবি সাহিত্যের, আরবি ভাষার অনেক কিতাব আপনি কিন্তু পড়ে ফেলেছেন, কিন্তু আপনি এখন মনের ভাব আরবিতে বলতে পারছেন না। বিদেশ থেকে, সৌদি আরব থেকে যদি আমাদের দেশে কোনো আরব মেহমান আসেন তাদের সাথে কিন্তু আমরা আমাদের মনের ভাব বিনিময় করতে পারি না, মনের আবেগগুলো প্রকাশ করতে পারি না। আমরা হয়তো বুঝতে পারি তাদের কথা কিন্তু বলতে পারি না, তখন কিন্তু চারপাশের মানুষগুলোই আপনাকে তিরস্কার করবে। এজন্য আমি বলবো
আমরা যদি আরবি কথন দক্ষতা অর্জন করতে চাই তাহলে অবশ্যই মন থেকে ভয়, ভীতি এবং লজ্জা সংকোচ দূর করে ফেলতে হবে। তাহলে ইনশাআল্লাহ একদিন আমরা আরবি ভাষায় কথা বলতে সক্ষম হব ইনশাআল্লাহ। 2, যখন আমরা আরবি ভাষায় কথা বলবো তখন কোনো ধরনের ভুলের দিকে তাকাবো না। আমরা এই ভুলটা অনেকে করে থাকি যে আমরা যখন আরবিতে কথা বলতে যাই তখন আমরা চিন্তা করি আমার বাক্যটা, আমার ব্যবহৃত শব্দটা, আমি যেই কথাটা বলছি সেখানে নাহু সরফের কাওয়ায়েদগুলো ঠিক হচ্ছে কিনা, মুজাফ মুজাফিলের ব্যবহারটাও ঠিক হয়েছে কিনা, আমি যে মুজাক্কার মুন্নাস কোন জায়গায় আসা দরকার, কোথায় আসা দরকার নয়, আমি যেই ফেলটি ব্যবহার করছি এই ফেলটা সঠিকভাবে ব্যবহার হয়েছে কিনা, এবং এখানে যেই ফেলটা যেখানে ওয়াহিদ আনা দরকার, যেখানে তাসনি আনা দরকার, যেখানে জমা আনা দরকার, যেখানে মুজাক্কার আনা দরকার, যেখানে মুন্নাস আনা দরকার, এবং এরাবের দিক থেকে যেখানে রফা হওয়া দরকার, যেখানে নসব হওয়া দরকার, যেখানে জ্বর হওয়া দরকার, সেই ব্যবহারগুলো আমি ঠিকমতো প্রয়োগ করতে পারছি কিনা, এই ধরনের চিন্তা কিন্তু আমরা আরবি কথা বলার সময় অনেক সময় করে থাকি। যার ফলে কি হয়, আমরা আমাদের চিন্তা ফিকিরটা কাওয়ায়েদের দিকে চলে যায়, ব্যাকরণের দিকে চলে যায়, সাবলীলভাবে মুখ দিয়ে আরবি কথা বলা আর হয় না। তখন আমরা দেখা যায় যে বাধাগ্রস্ত হই, থেমে যাই, আটকে যাই, চিন্তা করতে হয়, একটু একটু করে বলতে হয়, যার ফলে আমরা ধীরে ধীরে আরবি ভাষায় কথা বলতে আমরা আগ্রহ হারিয়ে ফেলি। তো এই জন্য কোনো ধরনের ভুলের দিকে তাকানো যাবে না। আপনি আপনার গতিতে আরবিতে কথা বলে যান। হ্যাঁ, আরবি কথোপকথনের পর্ব যখন শেষ হয়ে যাবে তখন আপনি বসুন যে আজকের আরবি কথোপকথনের এই পর্বে আমার কি কি ভুল হয়েছিল, আমার এই কথা বলার মাঝে নাহু সরফের কোনো ভুল হয়েছে কিনা, আরবি ব্যাকরণগত কোনো ভুল হয়েছে কিনা, সেগুলো চিহ্নিত করা এবং সেটা নিজে নিজে শুধরে নেওয়া, যাতে করে পরবর্তীতে যখন আমি আরবিতে কথা বলবো সেই ভুলগুলো যেন আমার আর না হয়। 3, প্রতিদিন একটি সময় নির্ধারণ করা যখন আমরা শুধুমাত্র ওই সময় আরবিতেই কথা বলবো, অন্য কোনো ভাষায় কথা বলবো না। সেটা আসর থেকে আসরের পরও হতে পারে, মাগরিবের পরও হতে পারে, এশারের পরও হতে পারে, দিনের যে কোনো সময় হতে পারে। সেটা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট বা আধা ঘন্টাও হতে পারে। সেটা অল্প সময় হোক, কিন্তু এই 10 মিনিট আমি যেন এই 10 মিনিটে আরবি ভাষায় অবশ্যই কথা বলি, এটা মুআযাবাতের সাথে অব্যাহতভাবে আরবিতে কথা বলে যেতে হবে। একটা সময় এমন আসবে যে দিনের একটা বড় সময় আমরা আরবিতে কথা বলবো, যেমন সেটা হতে পারে জোহরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত দীর্ঘ একটা সময়। এই পুরো সময় শুধু আমরা আরবিতে কথা বলবো। শিক্ষার্থীরা পরস্পরে, উস্তাদের সাথে শিক্ষার্থীরা পরস্পরের মাঝে আরবি ভাষায় কথা বলবো। এভাবে যদি আমরা বলতে থাকি তাহলে কিন্তু আমরা আরবি কথন দক্ষতা ইনশাআল্লাহ অর্জন হয়ে যাবে। এরপর একটা সময় আসবে যখন আমরা পুরো একটা সপ্তাহব্যাপী শুধু আরবি কথা বলবো, শুধু আরবি ভাষায় কথা বলবো। সেটা যেমন একটা সপ্তাহ পুরো সময়ই এই সপ্তাহে আমরা বাংলা কোনো কথাই বলবো না। এভাবে যদি আমরা এই নিয়মগুলো অনুসরণ করে আমরা আরবি কথোপকথন শেখার চেষ্টা করে যাই তাহলে ইনশাল্লাহ একদিন আমরা আরবি কথন দক্ষতা অর্জন করতে সক্ষম হব এবং অনর্গল আরবি ভাষায় কথা বলতে পারবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পর্বটি সমাপ্ত করছি। বাকি আরবি কথোপকথন শেখার অন্যান্য কলাকৌশল সম্পর্কে পরবর্তী পর্বে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। শুকরান লাকুম, হাইয়াকুমুল্লাহ ওয়া বারাকাতুহু।